আজকে এশিয়া কাপের আসলে পাকিস্তানের শেষ ম্যাচ আরব আমিরাতের সাথে, কিন্তু এই ম্যাচ এর গুরুত্ব হচ্ছে তাদের বেশি গুরুত্ব পাকিস্তানের। ভারত কেন হ্যান্ডশেক করে নাই, ভারত কেন এটা করে নাই, ভারত কেন সেটা করে নাই, মানে যত কিচ্ছা কাহিনী ভাই। মাঠের খেলায় তাদের কোনো পারফরমেন্স নাই, এই আন্ডা নিয়ে পড়ে আছে। ভারত তাদের অপমান করছে। আরে বেটা, তোদের সাথে হাত মেলাই নাই, তোরা হাত মেলাবি না। তোদের সাথে কথা বলে না, তোরাও কথা বলবি না। এদের সম্মান আছে, তোরা সম্মান দেখা। এরা ওয়েট দেখাচ্ছে, তোরা ওয়েট দেখা। তোদেরকে ওয়েট নাই, না মাঠের খেলায় আছে, না এমনিতে সম্মান আছে, কোনো কিছু নেই। আমি মূলত একজন পাকিস্তান ক্রিকেটকে সাপোর্ট করি, কিন্তু তাদের কর্মকাণ্ড এতটাই নোংরা যেটা আমার কাছে আসলে বোধগম্য নাই। হ্যাঁ, ভারতের পেহেলগ্রামে একটা ঝামেলা হয়েছে, তারা তাদের সাথে কথা বলবে না, স্বাভাবিক। ক্রিকেট খেলাটা খেলছে, এটা তাদের পাকিস্তানের সাথে খেলছে, এটাই কিন্তু ভারতের এই মুহূর্তে সবচেয়ে কি বলে এটারে, যে খেলাটাই খেলছে, এটাও অনেক বড় পাওয়া। এশিয়া কাপে তারা জয়েন করছে, ভারত পাকিস্তানকে সম্মান করছে। পাকিস্তান যদি খেলে নাই, বয়কাট করে নাই, এটা পাকিস্তানের সম্মান। পাকিস্তানের উচিত ছিল মাঠে খেলা জবাব দেওয়া। হ্যান্ডশেক করে না তো কি হয়েছে? তোদের সময় হ্যান্ডশেক করে না তো কি হয়েছে? খেলা শেষে হ্যান্ডশেক করে না তো কি হয়েছে? তোরা হাঁটছিস বেরো, তোদের এত বাপ কিসের রে? মাঠের খেলা খেলতে শিখে তারপর হচ্ছে জবাব দিতে হবে। আজকে এশিয়া কাপে পাকিস্তানের শেষ ম্যাচ, আজকে জিততে পারলে পাকিস্তান রাউন্ড অফ ফোরে যাবে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যাবে, সুপার ফোরে। তো আজকের ম্যাচ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, এক আন্ডানে পড়ে আছে। তারা ম্যাচ নাকি বয়কট করবে, এশিয়া কাপই খেলবে না। তারা যোদ্ধা আছে কার উপরে, যে আইসিসি যে ম্যাচ রেফারি দিয়েছিল ভারত পাকিস্তান ম্যাচে, তাকে নাকি বরখাস্ত করতে হবে। আরে বেটা, পাকিস্তান তোরা তোরা লাগবি পেছনে ভারতের, তোরা লাগতেছে নর্মাল একটা ম্যাচ রেফারি, তার পিছনে লেগে লাভ কি? হ্যাডাম নাই। আমরা ম্যাক্সিমাম দেখি যে কখনো যদি রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম দেখেন, দেখবেন কোন রিক্সাওয়ালা, কোন ভ্যানওয়ালা, তার সাথে আপনার গ্যাঞ্জামটা লাগে। কোনোটা প্রাইভেটের ড্রাইভার বা অন্য কোনোর সাথে কিন্তু আপনার গ্যাঞ্জাম লাগে না। আপনি লাগান কার সাথে? ওই রিক্সাওয়ালা, যার সাথে আপনি পারেন। তো পাকিস্তানের হ্যাডাম ওইটুকুই এদের হ্যাডাম, ওই রিক্সাওয়ালার সাথেই পারে। সো ম্যাচ রেফারির সাথেই পারে। পাকিস্তানের ভারতের সাথে কোনো পাঙ্গা নিতে পারে না, পাকিস্তান ভারতের সাথে কোনো রকম খেলতে পারে না। এটা তাদের আসলে যোগ্যতা। ওই মাঠের ওই যে যেখানে ছোট সেখানেই। এসিসির চেয়ারম্যানকে মহসিন নাকবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে মহসিন নাকবি, পার্লামেন্ট মেম্বারকে মহসিন নাকবি, তাকে যোগ্যতা নাই। পাকিস্তান কি এতটাই খারাপ দল? একটা সময় পাকিস্তানের সাথে চোখ রাঙায় খেলার মতো কোনো দল ছিল না। আর এখন ভারত পাকিস্তানকে বলে বলে হারাই দেয়, বলে বলে হারাই দেয়। তো এই এই ডেভেলপমেন্টটা ক্রিকেটে আনো ভাই, এই যোগ্যতাটা ক্রিকেটে অর্জন করো। এশিয়া কাপে একটা ম্যাচ হারছো, নেক্সট প্রত্যেকটা ম্যাচ জেতার চিন্তা করো। আজকে খেলা হচ্ছে আপনার হচ্ছে আরব আমিরাতের সাথে, এই ম্যাচটা জিতো, দেন তোমাদের যখন সুপার ফোরে পাকিস্তানের সাথে দেখা হবে, তখন তোমরা তাদের সাথে খেলে দিও, জিতে যেও। তখন এদের সাথে তোমরা হ্যান্ডশেক করবা না, ব্যাস মিলে গেল, হিসাব ক্লিয়ার। সমানে সমানে পাল্লা দিতে হবে। জিততে পারে না যত তোমাদের, মানে কি বলে এটারে, মুখে অনেক কথা বলা যায় কিন্তু বলতেছি না। মাঠের খেলায় যোগ্যতা নাই, মাঠের খেলায় কোনো ধার নাই। যত সব আজুইরে কাজ নিয়ে তারা নাকি মেতে আছে। কেন হ্যান্ডশেক করলো না? তোর হ্যান্ডশেক দিয়ে লাভ কি তোরা? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। পাকিস্তানের আজকে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, চাই পাকিস্তান জিতুক এবং রাউন্ড অফ ফোর অর্থাৎ সুপার ফোরে যে পাকিস্তান ভারতকে একটা গণধুলাই দিয়ে দিক, এটা কিন্তু আমরা চাই। এটা আমরা চাই। যোগ্যতা ওখানে প্রমাণ করো, খেলায় প্রমাণ করো, এসব হ্যান্ডশেক দিয়ে লাভ নাই। ঠিক আছে? ক্রিকেট খেলায় ভারত বরাবরই চোর, ঝামেলা করে। ভারত বরাবরই কিন্তু চোর। সো তাদেরকে ক্রিকেটে কখনো আমরা হারাইতে পারি নাই। কেন? আমরা হারাইছি, বাংলাদেশ হারাইছি, কিন্তু আমাদের সাথে সুরি স্যাপসামি করে তারা জিতছে। তো এই সুরি স্যাপসামির সাথে তোমরা পারবা না। তোমরা মাঠের খেলায় খেলো, জিতো। ভারতের পিছনে লেগে লাভ নাই, ওদের মতো স্যাসরা পৃথিবীতে নাই। তো যাই হোক, আলোচনা এতটুকুই। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি বিশ্বাস করি পাকিস্তানের ব্যাটসম্যানরা বলাররা ভালো করবে এবং এশিয়া কাপে রাউন্ড অফ ফোরে যাবে, যে পাকিস্তান ভারতকে একটা গো ধোলাই দিবে, এটা চাই। সো ধন্যবাদ সবাইকে।